বেবিজি, বেবিজি পুজোর হাঁস একেবারে পুকুরে। পুকুরে বলে পুকুরে একেবারে বিসর্জন। বেবিজি তোমার না তোমার জবাব নেই। এখন ওটা তেঁতুলটা পাতাস কোনোভাবেই হাঁস খুঁজে পাবে না। না মানে শুধু কুমোরটুলি কেন, আর অন্য কোথা থেকেও পাবে না। সেটাই তো, এটা এটা কি কলকাতা নাকি যে টাকা ফেললে চলে আসবে? বর্দা ভাই, এই বর্দা ভাই হয়ে গেল। তোমার ব্রাদার্সের এখন এখানে কি দরকার? না আমি বুঝতে পারছি না ওরা এত রাতে এখানে কি করছে। যাও কি দেখো, যাও। হ্যাঁ এই কি ব্যাপার বলতো? হ্যাঁ তো তোরা মাঝরাতে, আচ্ছা আমাদের প্রাইভেসি বলে কিছু নেই না? দুম করে মাঝরাতে চলে এলি। সে কি রে, তুই ভুলে গেলি? আচ্ছা আমাদের ট্রেন্ড কি ছিল? হ্যাঁ, সরস্বতী পুজোর আগের রাতটা আমরা সব ভাইরা মিলে একসাথে থাকতাম, তাই না? তুই, আমি, মেজদা ভাই, তাতাই সবাই মিলে দালান সাজাতাম, ঠাকুর নিয়ে আসতাম, তারপর সেটা পাহারা দেবো বলে ওই দালানেই খাটিয়া পেতে শুয়ে পড়তাম। হ্যাঁ বড় ভাই, তুই তো ভুলেই গেছিস দেখছি। আমাকে দিয়ে কত আজে বাজে কাজ করাতিস, ওই আটা গোলানো, জল আনা, আর আমি বোকার মতো করতাম সেটা। তবে মজা হতো বেশ। এই বড়দা ভাই চল না, চল না, খুব মজা হবে, চল না। না না, এসব বললে হবে না। আমি এসব এখন পারবো না। আমার একটা ফ্যামিলি আছে, বুঝতে পারছিস তো? আমার বিবিজি মানে মানে বেবিজি আছে। ও তা মেজদা ভাইয়েরও তো ঝিল্লি আছে রে, মেজদা ভাই তো আসছে। আচ্ছা শোন না, যা করার তো আমরা করবো, তুই এত কেন চিন্তা করছিস বলতো? এই শোন, আদৌ পুজোটা হবে কিনা তার ঠিক নেই। হ্যাঁ, আর তোরা রাতে আড্ডা মারবি, জমায়েত করবি, এইসব প্ল্যান করছিস। দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছিস। বিবিজি শোনো। আবার বিবিজি, বেবিজি, রানাস। হ্যাঁ বর্দা ভাই শোন না, মেজদা ভাই তো আসছে, তাই আমি তোকে বলতে এলাম। বলছি পুজো তো আর হচ্ছে না, এই আনন্দটুকু হোক না রে। হ্যাঁ তুই আয় তাহলে। হ্যাঁ রানাস এদিকে এসো। বলছিলাম কি, তুমি না যাও, বুঝতে পারলে? হ্যাঁ যাও, কারণ তুমি যদি ওদের সঙ্গে যাও তাহলে ওদের সঙ্গে গিয়ে থাকলে চিল্লিস কোনো গন্ডগোল করছে কিনা সেটা তুমি চোখে চোখে রাখতে পারো। যাও। হ্যাঁ যাও। হ্যাঁ এই শোন রিজু, তাতাই বলছি তোরা যা, আমি আসছি। ও আসছিস, ঠিক আছে আয় দাদা যাই তাহলে। বাকিটা ঝিল্লি এবারে তুই একটু সার্টিফাইড গাধা হয়ে যাচ্ছিস। এই ঝিল্লি, ঝিল্লি মানে কিরে ঝিল্লি মানে? ঝিল্লি মানে যা করে ঝিল্লি করবে, আমাদের কি দরকার বলতো? শোন না, বলছি আমরা আমাদের আনন্দটুকু করি, কি হয় না রে, তাই না দাদাই? এটাই বলছিলি? হ্যাঁ ওটাই তো বলছিলাম। হ্যাঁ ঝিল্লির সঙ্গে মিশে মিশে না তোদের মাথাটাও যাচ্ছে। আমার যায়নি রে, এই যে এই বিশুদ্ধ কথাটা ওর গেছে। বলছি চল না মেজদাবিকে ডাকি, হয় না দাদাই? আয়। শোনো, যাচ্ছ যাও, ফোঁস ফোঁস করে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে পড়বে না। একটা কথা কান খুলে শুনে রাখো, ঝিল্লিসকে চোখে চোখে রাখতে হবে। ও কি করছে না করছে সেটা ভালোভাবে দেখতে হবে, কারণ আজকে রাতটা পেরোলে কাল সকালে ফ্লাওয়ার্স দিয়ে অঞ্জলি, সেটাই তেঁতুল দা পাতাসের লোক শিমুল পোড়ায় দাঁড়িয়ে দিতে পারবে না। ওদের অঞ্জলিটা না ছাতিম পোড়ায় দাঁড়িয়ে দিতে হবে, তাহলেই তো হবে তিস্তা অসম্মানজনক ব্যাপার। চিল্লি চিল্লি, হ্যাঁ এসে গেছি। শোনো, কোনো প্রবলেম হয়নি, যদি তোমার এই গাধা দেওয়ার একটু গোলমাল করেছিল, আমি সামলে নিয়েছি। বর্দা ভাই আসছে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কই কিছু না তো, কি আবার হবে? এখন কিছু না বলে তো দুষ্টুমি চলছে। দুষ্টুমি? এ বাবা, আমরা দুষ্টুমি কোথায় করছি? আমরা তো এক্ষুনি গিয়ে ঘরে ঘুমিয়ে পড়বো, তারপর কাল সকালে সবাই একসাথে। হ্যাঁ, আর আমরা ছেলেরা তো এখানেই শোবো, যেরকম পাহারা দিই প্রত্যেকবার। আর ওপরে তো যাও না, আর খেয়ালির ঘরের দিকে তো
তোকে কাল থেকে আমি ঘাস খাইয়ে রাখবো। তোকে বলেছি না বেশি কথা বলবি না, গাধা। মানে দাও না। কি হচ্ছে বলো তো? খেয়ালির সাথে সরস্বতী পুজো নিয়ে আবার কিছু একটা ঝামেলা বাঁধাতে চলেছো, তাই তো? তার আগে আপনি বলুন তো, আমাকে ঘরে না পেয়ে খুব মিস করছিলেন তাই না? তাই তো তুতুলের এক ডাকে নিচে চলে এলেন। অবাক হচ্ছিস? আগে বলে হতাম না, তবে আজ সত্যি হচ্ছে। সেই সরস্বতী পুজোর দিনগুলো মনে পড়ে যায়। ছোটবেলায় কত মজা করতাম। এই দিনটা আমি কোনোদিনই সিরিয়াসলি নিতাম না, তবে তুই খুব সিরিয়াসলি রেসপন্সিবলি সব কিছু করতিস, সব দায়িত্ব তুই নিতিস। সেই দিনগুলো বেশ ছিল, কত মজা করতাম। সেই জেঠু ছোটকা মনে আছে? আমাদের তেল হলুদ লাগিয়ে দিত গায়ে আর বলতো ভোর ভোর গিয়ে স্নান করে আসতে। চিল্লি, অবাক লাগছে না? হ্যাঁ গো, তখন এই বড়দা ভাই আর মেজদা ভাই ছিল দায়িত্বে, আর আমি রিঙ্কি তুতুল তাতাই ছিলাম ওদের অ্যাসিস্ট্যান্ট। ঋষির হাতে খড়িটা বাবা দিয়েছিল, ও আমার কোলে বসেছিল, আর অ লিখতে গিয়ে একেবারে বেঁকে টেরে একসা। এখনো মনে আছে। তারপর সময়ের সাথে সাথে রানা আস্তে আস্তে বদলাতে শুরু করলো, চেঞ্জ হয়ে গেল। চলো তো, সাজতে হবে তো। চলো আমরা যাই। হ্যাঁ চলি মানে? আবার কি? তুমি তো বললে বাচ্চাদের ঘরে গিয়ে শুয়ে পড়বে, তাহলে? এই রাতটা নিয়ে যখন এত স্মৃতি আছে, তখন ঝগড়া ঝামেলা করে আর টাইম ওয়েস্ট করবেন। রানাদা তো আর বড় যাস না, দুজনে একসাথে ভালো সময় কাটা। ডেপোমে হঠাৎ মাঝে মাঝে এত বড় হয়ে যায় না, রাগ করে আর রাগটা কন্টিনিউ করা যায় না। আমরা চলি। হ্যাঁ, অনেক কাজ আছে। কাজ কাজ মানেটা কি? কাল সকালে প্রচুর কাজ, জানেন তো। বলছি যে আমি একটা জিনিস বুঝতে পারছি, আমি যতটা হিংসা করি আপনিও না ঠিক ততটা সন্দেহ করেন। দায়িত্বের পরের কি এতটা সন্দেহ মানায়? না, তাতে যদিও আমার খুব একটা আপত্তি নেই, আমার তো বেশ ভালোই লাগছে। এই জোর খাটানোটা, কাছাকাছি আসাটা, বকুনি দেওয়াটা, এগুলো আমার ভীষণ ভালো লাগে। আপনি করতেই পারেন। চুপ করে দাও। মাঝরাতেও ফ্লার্ট করার এনথুজিয়াজম কমছে না। রাবিশ ডেপো, যাও কি ঘুমো। চলো এবার, চলো। গুড নাইট, গুড নাইট। ঋষি, নস্টালজিয়াই হবে বোধ হয়, বুঝলি? তুই শুনিস নি? পুজো তো হবে না, ওই দেখ হাঁস গায়েব। এই মেজদা ভাই বুঝে গেছে মনে হচ্ছে। তুই আমার কথা বলছিস? হ্যাঁ মেজদা ভাই, তুই ভাবছিস বোধ হয় ওই হাঁস হারিয়ে গেছে বলে আমরা খুব টেনশন করছি। না না, তেমন কোনো ব্যাপারই নয়। দেখ, পুজো নিয়ে আমার তো মাথা ব্যথা নেই, তোরা সেটা জানিস। তবে হাঁস নেই বিষয়টা ঝিল্লি জানে। সুজনে সুজনে রয়েছে যেন